বাবার বাড়ি ছেড়ে শ্বশুর বাড়ি যাচ্ছি। হাতে একগুচ্ছ কদম ফুল নিয়ে নাবিদ তার দাদার বাড়ি আর আমি আমার শ্বশুর বাড়ি যাচ্ছি। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমরা তো খুবই ভালো আছি, কারণ বাবার বাড়িতে কিছুদিন কাটিয়ে এখন যাচ্ছি শ্বশুর বাড়িতে ঈদ করার জন্য। আর আপনাদের সবাইকে জানাই ঈদ মোবারক। তো এখানে নাবিদ দেখেন তার নানার বাড়ি থেকে কদম ফুল নিয়ে যাচ্ছে তার দাদির বাড়িতে দাদিকে দিবে বলে। আর চারদিকের ওয়েদারটা এত সুন্দর লাগছে। বৃষ্টি ছিল, বৃষ্টি থামার পরে আমরা রওনা দিয়েছি। আর যেতে যেতে ছিল গরু বাজার। আর গরু বাজার থেকে গরু দেখতে দেখতে আমরা যাচ্ছি আমাদের গুনতে। তো এখানে অনেকে গরু ছাগল নিয়ে যাচ্ছে। আয়াত আর আফসান, আশফাক ওরা দেখে তো অনেক হ্যাপি যে গরু বাজার দেখতে পেরেছে, গরু নিয়ে যাচ্ছে। আয়াত তো অনেক হ্যাপি গরু দেখে। এই যে গরু বাজার দেখছেন, একটু দেখা যাচ্ছে। তো গরু বাজার দেখে বাচ্চারা এত খুশি দেখে আমারও খুব ভালো লাগছে। তো আপনারা কে কে গরু বাজার গিয়েছেন অবশ্যই কমেন্ট বক্সে জানাইয়েন। আমার বাচ্চারা তো যাওয়ার পথে, দাদার বাড়ি যাওয়ার পথে গরু বাজার দেখলো, তারা অনেক হ্যাপি। তো এখানে আশেপাশের পরিবেশটা এত ভালো লাগছে, ঠান্ডা ঠান্ডা পরিবেশ, কারণ বৃষ্টি হয়েছিল, ঝড় তুফান হয়েছিল, অনেক কঠিন ঝড় তুফান হয়েছিল, অনেক গাছগাছালি ভেঙে গিয়েছিল। তো এগুলি দেখতে দেখতে শ্বশুরবাড়িতে এসে দেখলাম যে এক গাদা জাম মাটিতে ছিঁড়ে ছটিয়ে পড়ে আছে। তাই আমি একজনকে ডেকে এনে এখানে গাছে উঠিয়ে দিলাম। সে তো অনেক কষ্টে গাছ উঠলো, কারণ গাছ তো পিচ্ছিল ছিল বৃষ্টির কারণে। ওকে বললাম খুব সাবধানে তুমি জাম পেড়ে আনো। তো সে আমার জন্য খুব সাবধানে জাম পেড়ে নিয়ে আসলো। এই যে দেখেন, এত মজার মিষ্টি জামগুলি ছিল না, কিছু আমি নিচ থেকে কুড়িয়ে নিলাম। এই যে বেশ খানিকটা জাম সে আমার জন্য নিয়ে এসেছে। এখন আমি লবণ আর মরিচ দিয়ে এগুলো মেখে নেব। খুব মজাদার সুস্বাদু জাম, এভাবে তো খেয়েছিলাম, খুব ভালো লেগেছিল। তো আমি এখানে মরিচ আর লবণ দিয়ে তো মেখে নিচ্ছি। জাম মাখার পর আমরা সবাই মিলে খেয়েছি, খুবই মজা হয়েছে। জাম মাখানোর পর যে ঝোলটা থাকে সেটা তো আমার অনেক ফেভারিট। আপনাদেরা কি সেটা পছন্দ করেন? অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। তো ছোটোখাটো একটা ব্লগ আপনাদের সাথে শেয়ার করেছি, তো অবশ্যই আপনারা আমার সাথে থাকবেন, নাসিম সনি ব্লগের সাথে থাকবেন, আমার জন্য দোয়া করবেন, সবার জন্য দোয়া করবেন। সবাইকে আবারও জানাই ঈদ মোবারক। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।